আজকের সময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন, আমরা যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু আমাদের মন স্বাধীন নয়, সবসময় দাসী থেকে গেছে। আমরা শারীরিকভাবে স্বাধীন কিন্তু মানসিকভাবে স্বাধীন না, আমরা মানসিক যন্ত্রণায় বেশি কষ্ট পাই। তাই আজকের এই সত্য ঘটনাটি অবশ্যই আপনার মনের দাসত্ব দূর করবে, আপনার মনের অশান্তিকে শান্ত করবে, আপনার অশান্ত মনকে শান্ত করে দেবে। একসময় হিমালয়ের নিচে পাহাড়ে অবস্থিত একটি ছোট্ট গ্রামে বীর নামে এক যুবক বাস করত। সে তার রাগী স্বভাবের এবং অশান্ত মনের জন্য গোটা গ্রামে বিখ্যাত ছিল। সে খুব রাগী যুবক ছিল, তার মন এক জায়গায় থাকতো না, তার মন সারাক্ষণ চিন্তায় ভরা থাকতো। চিন্তার এই ঝড় তার মনকে একেবারে বিক্ষিপ্ত করে তুলেছিল, যেন তার জীবন থেকে শান্তি চলে গেছে। সে সারাক্ষণ তার চিন্তায় হারিয়ে থাকতো। তার অস্থির মন এবং রাগী স্বভাবের কারণে তার পরিবার এবং গ্রামের মানুষের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, যার কারণে সে আরও বেশি একা এবং দুঃখী অনুভব করত। একইভাবে বীর একদিন গ্রামের বাইরে বাগানের দিকে বিষণ্ণ মনে যাচ্ছিল। কারোর সাথে কথা বলতেও তার মন হচ্ছিল না, কারণ সে তার জীবন এবং অশান্ত মন নিয়ে ব্যস্ত ছিল। তার খুব মন খারাপ ছিল, সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। প্রতিবারের মতো সে গ্রামের বাইরে বাগানে তার বন্ধুদের সাথে দেখা করত এবং তাদের সাথে কথা বলতো। আজ যখন সে একই বাগানে গিয়েছিল, তখন তার বন্ধুরা জিজ্ঞেস করেছিল, বীর, তুই আজকে খুব হতাশ, তুই এত চিন্তিত কেন? ওই পাহাড়ের পিছনে একটা আশ্রম আছে, একজন বৌদ্ধ মহাত্মা সেখানে থাকেন, তিনি খুব জ্ঞানী, তুই তার কাছে একবার যা, তিনি তো সব সমস্যার সমাধান করে দেবেন। বন্ধুর পরামর্শ মেনে বীর চলে গেল। পরদিন সকালে বৌদ্ধ মহাত্মার সাথে দেখা করতে গেল। সকালে সেখানে পৌঁছে দেখল বৌদ্ধ মহাত্মা সকালে আশ্রমের গাছে জল দিচ্ছেন। গাছপালাকে জল দেওয়ার পর মহাত্মা একটি গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বসলেন। বৌদ্ধ ভিক্ষুর মুখে প্রশান্তি ফুটে উঠল। এই অপার শান্তি বীরকে মুগ্ধ করল। বীর যখন বৌদ্ধ ভিক্ষুর কাছে এলো, সে তার চারপাশে একটি ইতিবাচক শক্তি অনুভব করল। বীর বুঝতে পারল যে এই শান্তি এবং ইতিবাচক শক্তির উৎস বৌদ্ধ ভিক্ষুর মধ্যে কোথাও রয়েছে। তাই সেখানে বসে বৌদ্ধ ভিক্ষুর কাছে ওনার চোখ খোলার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বৌদ্ধ সন্ন্যাসী চোখ খুললে উনি দেখতে পেল তার সামনে একটি অল্প বয়সী ছেলে বসে আছে, যে খুব চাপে এবং নেতিবাচক আবেগে ভরা। বীর বৌদ্ধ ভিক্ষুর দিকে আকুল দৃষ্টিতে তাকালো। সে ওনার দিকে তাকিয়ে শ্রদ্ধার সাথে বলল, হে গুরুজি, আমার মনটা খুব অস্থির হয়ে উঠেছে, মনের ভাবনাগুলো আমাকে কুরে কুরে খাচ্ছে, আমি এক মুহূর্তের জন্য শান্তি অনুভব করতে পারছি না। এই কারণে আমার সারাক্ষণ খুব রাগ হয়। আমি এই পৃথিবীতে বাস করি, ছোটোখাটো বিষয়ে রাগ করে উত্তেজিত হই। দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে আমার অস্থির মনকে শান্ত করা যায়। গুরুদেব, দয়া করে আমাকে কিছু সমাধান বলুন। বৌদ্ধ সন্ন্যাসী বীরের কষ্ট বুঝতে পেরেছিল। তিনি তার দিকে তাকালেন আর বললেন, তুমিও তোমার মনের চাবি অন্য কাউকে দিয়েছো, আর আজ তুমিও দাস হয়ে গেছো। মহাত্মা কি বলছেন বীর বুঝতে পারল না। সে বলল, গুরুজি, মনের দাস আর চাবিকাঠি কি? অনুগ্রহ করে আমাকে বিস্তারিত বলুন। বৌদ্ধ মহাত্মা বীরকে বললেন, আমি তোমাকে একটি গল্প বলতে চাই। মানসিক শান্তি ও সুখের সব রহস্য লুকিয়ে আছে এই গল্পের মধ্যে। তুমি কি গল্পটি শুনতে চাও? বীর হ্যাঁ বলল। সে পূর্ণ একাগ্রতার সাথে গল্প শোনার জন্য প্রস্তুত হলো। তার ভিতরে কৌতূহল এখন চরমে। বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে শুরু করলেন। অনেক দিন আগে বলরাম নামে এক ব্যক্তি বাস করত। মানুষ তার এবং তার কাজে অনেক প্রশংসা করত। কোনো কাজে ব্যর্থ হলে সে মানুষের কাছ থেকে খারাপ কথা শুনলে দুশ্চিন্তা এবং মানসিক চাপে বাড়িয়ে যেত। ছোটোখাটো বিষয় নিয়ে খুব মন খারাপ করত। সে বিশ্বাস করত যে সাফল্য এবং বস্তুগত সম্পদ তাকে কাঙ্ক্ষিত সুখ দিবে, কিন্তু যতই সাফল্য প্রশংসার পিছনে ছুটতে থাকে, ততই সে মানসিক চাপে পড়তে থাকে। যখন তার কাজের কোনো প্রশংসা কেউ করতো না, সে খুব মন খারাপ করত। একদিন হঠাৎ সেই সময় একজন খুব বিখ্যাত বৌদ্ধ ভিক্ষুর সাথে মুখোমুখি হয়, যার নাম ছিল মহাকৌশল। তিনি একজন ধ্যানশীল এবং আলোকিত ব্যক্তি ছিলেন। মহাকৌশলের একাগ্রতা এবং স্থির শান্ত মন দেখে মুগ্ধ হয়ে বলরাম তার মনকে শান্ত করার উপায় জানতে চেয়েছিল। সে বলল, হে মহাত্মা, আমি সর্বদা সাফল্যের পিছনে ছুটতে থাকি। আমি ক্রমাগত আরও চেষ্টা করি, আমি অর্জনের চেষ্টা চালিয়ে যাই, তবুও কোনো স্থায়ী সন্তুষ্টি পেতে পারি না। মানুষ আমার প্রশংসা করে, কিন্তু আমি ভিতর থেকে সন্তুষ্টি খুঁজে পাই না।
আমার মন ঘুরতে থাকে। হে গুরু, আমি এই অস্থিরতায় ব্যথিত এবং এই শান্ত মন থেকে মুক্তি পাওয়ার জন্য দয়া করে কিছু সমাধান পরামর্শ দিন। বৌদ্ধ মহাত্মা তার দিকে করুণাময় দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিলেন, তোমার মন একটি শান্ত নদীর মতো, যা সর্বদা প্রভাবিত এবং চলমান। এটি কখনোই স্থির থাকতে পারে না। তোমার অস্থির মনকে শান্ত করো। এটি করার জন্য তোমাকে কোনো বাধা ছাড়াই তোমার চিন্তাগুলি ছেড়ে দেওয়ার শিল্প শিখতে হবে। সে বলল, হে মহাত্মা, কিন্তু আমি কিভাবে করব? এ কথা শুনে সন্ন্যাসী মহাকৌশল হেসে বললেন, কল্পনা করো যে তোমার হাতে একটি জল ভর্তি গ্লাস আছে। এখন তুমি এটি বেশিক্ষণ ধরে রাখলে তোমার হাত ভারী অনুভব করবে। অনেকক্ষণ ধরে রাখলে তোমার হাত যন্ত্রণা অনুভব করবে। কিন্তু তুমি যদি তোমার হাতটি ঢিল ছেড়ে দাও তবে এর ওজন চলে যাবে। সে বুঝতে পেরেছিল যে তার চিন্তা এবং ইচ্ছাকে আঁকড়ে থাকাই তার দুঃখের একমাত্র কারণ। মন অস্থির কারণ ছোটোখাটো বিষয় নিয়ে বারবার চিন্তা করতে থাকে, যার ফলে তার মনও অস্থির হয়ে ওঠে। গুরু গল্প বলে যাচ্ছিলেন আর বীর শুনছিল। বৌদ্ধ সন্ন্যাসী মহাকৌশলের পরামর্শ মেনে সে চিন্তাভাবনা ছেড়ে দেওয়ার অনুশীলন করল। সে কোনো পূর্ব সিদ্ধান্ত ছাড়াই তার চিন্তাভাবনা এবং অনুভূতিকে চূড়ে যেতে দিতে শুরু করলো। সন্ন্যাসী মহাকৌশল বললেন, চিন্তাগুলো মনে আসবে, কিছুক্ষণ মনের মধ্যে থাকবে, তারপর চলে যাবে। যদি ভাবনা চিন্তাকে মনে বসতে না দাও। মনে বসার জায়গা না থাকলে চিন্তাগুলি আপনা আপনি চলে যায়। সন্ন্যাসী মহাকৌশল বললেন, এক ব্যক্তি অপ্রয়োজনীয়ভাবে তার চিন্তাকে তার মনে স্থান দেয়। সে যত বেশি কিছু নিয়ে চিন্তা করে তার মনের ভাবনা ততই গভীর হয়। এটি প্রভাব ফেলতে থাকে, অর্থাৎ এটি স্থান তৈরি করতে থাকবে। কারণ একজন ব্যক্তি যত বেশি চিন্তা করবে তত বেশি একটি চিন্তা তার মনের মধ্যে আরও জায়গা তৈরি করবে, এবং যখন একটি চিন্তা স্থান তৈরি করে তখন এটি তার মন থেকে দ্রুত বেরিয়ে আসতে চায় না। যে জিনিসগুলি, যা কিছু ঘটনা ঘটেছে জীবনে, যা ঘটেছে তা যতই খারাপ হোক না কেন, এমন হতে পারে এখন যদি তুমি সেই চিন্তাগুলি তোমার মনে বসতে দাও এবং সেগুলি নিয়ে চিন্তা করো, তাহলে তোমার মন কখনোই শান্তিতে থাকবে না। এটা স্থায়ী হবে না, কারণ যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি তুমি পরিবর্তন করতে পারবে না। এমনকি যদি আমি বলি যে এটা বৃষ্টি হচ্ছে, এটাও একটা ঘটনা, এখন যা হওয়ার কথা ছিল তা হয়েছে। ঠিক একইভাবে যদি তোমার জীবনে খারাপ কিছু ঘটনা ঘটে তবে ইতিমধ্যে হয়ে গেছে। তুমি যদি এখন সেই জিনিসটির উপর বেশি জোর দাও তবে এটি তোমার মধ্যে আরও জায়গা তৈরি করবে। তাই বলরাম, এমন সময় যদি তোমার মনে অনেক চিন্তা আসে এবং তোমার মনকে অশান্ত করে তবে সেগুলি নিয়ে ভাববে না। কিছু সময় ধরে চিন্তা আসবে কিন্তু আবার চলেও যাবে। যখন তারা তোমার মনে বসার জায়গা পাবে না তখন তারা নিজেরাই চলে যাবে। মাঝে মাঝে কিছু মানুষ সামান্য বিষয়ে খুব বেশি ভাবতে শুরু করে, তখন তারা আরও চিন্তিত হয়ে পড়ে। মহাকৌশল সন্ন্যাসী আরও বললেন, এবার নিজের দিকে তাকাও। তুমি কি মনে করো যে লোকে আমার প্রশংসা করছে না? যেদিন তোমার কাজের প্রশংসা হবে তোমার খুব ভালো লাগবে, কিন্তু যেদিন তোমার কাজের প্রশংসা হবে না সেদিন তোমার খুব খারাপ লাগবে। অর্থাৎ তুমি তোমার জীবনের সুখ অন্যের হাতে তুলে দিয়েছো। কেউ তোমার সামান্য প্রশংসা করলেও কি পাবে? সে তোমাকে শান্তি দিবে। তাই সে অবশ্যই কয়েক মুহূর্ত দিবে, কিন্তু তারপর তুমি তোমার প্রশংসা পাওয়ার জন্য আবার একই কাজ করতে শুরু করবে। তুমি সারা দিন রাত এই চিন্তায় কাটাও যে আমি কতটা ভালো করব যাতে লোকেরা আমার প্রশংসা করে, বা আমার কি করা উচিত, আমি যেন মহান হয়ে যাই, এই চিন্তা যেন লোকে আমার প্রশংসা করে তোমার মনে জায়গা করে নিয়েছে। তুমি সবসময় এই চিন্তায় অস্থির থাকো। এই চিন্তাগুলি তোমার মনে জায়গা দেওয়া উচিত নয়। অর্থাৎ লোকে আমার প্রশংসা করবে এমন আশা করো না। এই আশায় তোমার মনকে অস্থির করে তুলেছে। তুমি সারাটা দিন এইভাবে কাটাও যে আমার কত বড় কাজ করা উচিত, লোকে আমার প্রশংসা করবে, তার জন্য আমি এত বড় কি করব, এমন ভাবনা তোমার মনে বসে আছে। এই কারণে তুমি সবসময় চিন্তায় থাকো। তোমার মনের মধ্যে, অর্থাৎ যদি তোমার মনে এই ধরনের চিন্তা আসে তবে তোমার এই সম্পর্কে চিন্তা করা উচিত নয়। লোকে আমার প্রশংসা করবে এমন আশা করবে না। এই আশা তোমার মনকে অশান্ত করছে। এটিও একটি বড় কারণ। একটি বিচলিত মন যে কারোর কাছ থেকে খুব বেশি আশা করে, কারোর কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করে, যাকে প্রত্যাশা করছো সে যেন তোমার প্রত্যাশা পূরণ করে, কারণ একদিন অবশ্যই আশা ভেঙে যাবে, এবং যখন আশা ভেঙে যাবে তখন তুমি দুঃখ পাবে। তাই কারোর কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করবে না। নিজের জন্য বাঁচো, কারণ তুমি যখন খুশি থাকবে তখন পুরো পৃথিবী তোমার কাছে খুশি থাকবে। এটি তোমার নিজের সুখ, এটি তোমার হাতে রাখো, কারণ এই পৃথিবীতে তুমি এসেছো একা, আর তোমাকে একাই যেতে হবে। তাই নিজের মতো করে জীবনযাপন করো। মানুষের সবচেয়ে বেশি চিন্তার কারণ হলো
তারা ভাবে যে পৃথিবী কি বলবে, লোকে কি বলবে, আমার ভবিষ্যৎ কি হবে। আজ সে আমাকে এভাবে বলল, এইভাবে চিন্তাগুলো যার মনের মধ্যে থাকে তার মনের মধ্যে জায়গা করে নেয়, এবং এই চিন্তাগুলি যখন জায়গা করে নেয় সেই চিন্তাগুলি তোমার মনে বসার জায়গা পায়। তখন সেগুলি তোমার মন থেকে এত সহজে বের হবে না। চিন্তাগুলি মনে আসা স্বাভাবিক, এগুলি তোমার মনে আসতে দাও আর যেতে দাও। এই চিন্তার উপর খুব বেশি জোর দেবে না, এবং তোমার স্বাধীনতার চাবিকাঠি তোমার হাতে রাখবে, এটি কারো হাতে দেবে না। অন্যথায় তুমি কখনো স্বাধীন হতে পারবে না। শারীরিকভাবে তুমি স্বাধীন, কিন্তু অভ্যন্তরীণভাবে তুমি একজনের দাস। নিজেকে অভ্যন্তরীণভাবে মুক্ত রাখো। এই পৃথিবীতে কিছুই স্থির নয়, সব কিছু পরিবর্তন হয়, একটি সময় পরে সব কিছু বদলে যায়। আজ তুমি এখানে আমার সামনে আছো, কাল তুমি অন্য কোথাও থাকবে। যখন এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, সব কিছু পরিবর্তন হয়, তাহলে কেন তুমি তোমার মনে চিন্তাকে স্থায়ী জায়গা দিয়েছো? এমন ভাবনা বারবার ভাবছো। নিজেকে ভিতর থেকে স্বাধীন রাখতে হবে, আবার বাইরে থেকেও রাখতে হবে। ভিতর থেকে মুক্ত থাকাটা খুবই জরুরি। সন্ন্যাসী গল্পটি বলে কিছুক্ষণ পর শান্ত হয়ে বীরকে জিজ্ঞাসা করলেন, বীর, কিছু বুঝেছ? সে গুরুর দিকে মূর্তি মতো তাকিয়ে থাকলো। তার মুখ দিয়ে কিছুই বের হচ্ছিল না, কারণ আজকের আগে সে কখনো কারোর মুখ থেকে এমন কথা শোনেনি। কিছুক্ষণ পর বীর তার নীরবতা ভেঙে বলল, হে গুরুদেব, আর কোনো প্রশ্ন নেই। এখন আমি আপনাকে বিনীত অনুরোধ করছি যে আমিও আপনার সাথে থাকতে চাই। কিছুদিন আমিও আপনার সাথে থেকে নিজেকে জানার চেষ্টা করব, এবং আমি কথাটি আরও মানুষকে জানাবো। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে মনের চিন্তা আসা স্বাভাবিক, কিন্তু তাকে মনে জায়গা দিবেন না। জায়গা না দিলে আসবে আর চলে যাবে, এর কোনো গুরুত্ব থাকবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।